বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তোমাদের বই ক্লাস 8-এ আজকে আমরা প্রথম পড়বো ইনশাআল্লাহ। তো দেখো এখানে তোমাদের আগে আমরা কি সূচিটা নিয়ে কোনো কথা বলেছি, কন্টেন্টটা নিয়ে? আমি তোমাদেরকে 2-3 মিনিটে পুরো বইটার একটা ধারণা দিয়ে ওকে। অ্যান্ড অল দ্য বয়েজ শুড হ্যাভ দেয়ার ওন ওপিনিয়ন। তোমরা তোমাদের কথাগুলো কিন্তু বলবা, হ্যাঁ, ডোন্ট বি শাই। ওকে, তাহলে দেখো প্রথম হচ্ছে গ্লিমস অফ আওয়ার কালচার, মানে আমাদের সংস্কৃতির এক ঝলক। গ্লিমস অফ মানে কি? এক ঝলক। ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে কথা আছে এখানে, খাবার আর পুষ্টি নিয়ে কথা আছে। মিস্টার পলক, ইউ ক্যান ওয়াচ ইন দ্য স্ক্রিন বিকজ নোবডি ইজ সিইং হিয়ার। বুঝছো, কেউ তোমাকে দেখছে না, তুমি দেখতে পারো। এখানে দেখো হেলথ অ্যান্ড হাইজিন, স্বাস্থ্যবিধি। হাইজিন মানে স্বাস্থ্যবিধি। চেক ইয়োর রেফারেন্স, মানে কোনো কিছু তুমি বই থেকে খুঁজবা কি। এখানে যেটা আছে সেটা হচ্ছে ডিকশনারি বই থেকে কিভাবে তুমি ওয়ার্ড খুঁজবা, এরকমের একটা ইন্টারপ্রিটেশন এখানে আছে। তারপরে হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট, মানুষ আর পরিবেশ নিয়ে। গুড, পরিবেশ নিয়ে কথা আছে। গোয়িং অন এ ট্রিপ, এখানে জারা নামে একটা মেয়ে আছে, ওর আঙ্কেল আন্টিদের সাথে এবং নিজের পরিবারের সাথে লন্ডনে ব্যাংককে ভ্রমণ করতে যায়। এটা একটা দারুণ ফ্যাসিনেটিং। এখানে একটা ভাসমান মার্কেটের কথা আছে, বুঝছো? সেটা শুধু ওই পানি, মানুষ ছোট ছোট বোট মানে নৌকা দিয়ে বাজার করে। তুমি কিনতে যাবা, সেটাও ছোট নৌকা দিয়ে। যে বিক্রেতা তারাও নৌকাতে বসে আছে, এমনকি রেস্টুরেন্টটাও নৌকাতেই আছে। কি ফ্যাসিনেটিং হবে না? হ্যাঁ, থাকা ফ্লোটিং মার্কেট দেখবা একটু। থাকা ফ্লোটিং মার্কেটে কেমন, আসো আমরা একটু দেখি। কোনো কিছু পড়ার সাথে সাথে আমরা যদি এটা রিয়েল একটা ইমাজিনেশন পাই না, তাহলে এটা কিন্তু বেশি বেশি ফোকাসড হয়ে থাকবে তোমার জন্য। দেখো, থাকা ফ্লোটিং মার্কেট, থাকা, এই যে চলে আসছে ব্যাংকক। দেখছো, হিয়ার ইজ ইয়োর পিকচার। এই দেখো এইখানে মানুষ ওই যে My plate of koi cod is coming along and she just added the egg and I love she cracks on the egg দেখছো and then ওই she খাবার টাবার chucks the খাওয়াচ্ছে। eggshell বললাম না into the bucket রেস্টুরেন্টে of ওখানে eggshells expertly. Oh, that's a to eat thing. মানুষ হচ্ছে ভেসে ভেসে খাওয়াচ্ছে। তোমরা যাই হোক বাসায় এটা আরো ভালো করে দেখে নিও, আমাদের সময় কম, ভিডিওটা ছোট করতে হবে এই জন্য। এবং এখানে কিন্তু সব ন্যাচারাল ফুডস পাওয়া যায়, আমাদের বাংলাদেশের মতো ওই অ্যাডাল্টারেটেড ফুডস না। A spring roll in different shape. That's fantastic. Where we were, এই যে এখানে। তাহলে দেখো গোয়িং অন এ ট্রিপটা বুঝলা। দেখছো এই কয়েকটা কথা বললাম, তাতে এই 6টা গল্প সম্ভবত তোমাদের একটা মোটামুটি একটা স্পষ্ট একটা ধারণা। তাহলে পড়ার নিয়ম কিন্তু এটাই, পুরো বইকে আগে একটা ইমাজিনেশনে নিয়ে আসা, তারপরে আস্তে আস্তে সেটাকে রিভিল করা। দেখো গোয়িং অন এ ট্রিপ হলো পিপল অ্যান্ড অকুপেশন, মানুষ আর তাদের পেশা। এখানে বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষের কথা থাকবে। নিউজ নিউজ নিউজ, এখানে নিউজ নিয়ে একটা কথা আছে, কিভাবে নিউজ এবং নিউজ পেপারসের আবির্ভাব হলো পৃথিবীতে, এটা চমৎকার কথা আছে। তো থিং দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ, এখানে কিছু ম্যাগনিফিসেন্ট, রিমার্কেবল, ট্রিমেন্ডাস, ফ্যাবুলাস, টেরিফিক, অসম, হ্যাঁ, রিমার্কেবল, এইরকমের কিছু আবিষ্কারের কথা আছে। আমি যতগুলো ওয়ার্ড বললাম এগুলো সবই সুন্দরের সিনোনিমস। এইভাবে শুনতে শুনতে ইনশাল্লাহ দারুণ হবে। ফেবলস মানে রূপকথার গল্প। উইমেন্স রোল ইন আপরাইজিংস, মানে আমাদের যে জুলাই আপরাইজিং হলো, মানে জুলাই অভ্যুত্থান হলো, এখানে নারীদের অবদান নিয়ে বিশেষভাবে লেখা আছে। আর কিছু স্যাম্পল কোশ্চেন আছে। আমরা কি বইয়ের ধারণা পেলাম? আলহামদুলিল্লাহ। তাহলে এখন প্রথমটা দেখো, ইউনিট 1, আ গ্লিমস অফ আওয়ার কালচার। তাহলে দেখো এখানে একটা নকশি কাঁথার ছবি আছে, যদিও it must have been a colored picture, then it would look more soothing. দেখো এখানে yes there are some color pictures. এই দেখো একটা হচ্ছে পিপলস মিউজিক, তোমাদের বইয়ে কিন্তু কালার পিকচার নাই ছেলেরা। ওকে, এখানে দেখা যাবে। দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে a set of 4 stamps issued on 21 July 2011 on traditional musical instruments of Bangladesh. এখানে কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো আমরা পরে দেখছি। তো আগে আসো আমরা পড়ি। এই যে আমাদের পড়া শুরু, পড়াটা হলো আ গ্লিমস অফ আওয়ার কালচার। আজকে আমরা এই পর্যন্ত পড়বো। হ্যাঁ, আচ্ছা, এইখানে কিছু
ব্যাকগ্রাউন্ড কথা আছে যে এটা কোথা থেকে আসলো কি আসলো, মূল পড়াটা মেবি, হ্যাঁ এটাই 2 পেজেও কিছু আছে মানে 2 পেজেও কিছু আছে, বি থেকে বি থেকে, তাহলে এখান থেকে আমরা আসো পড়ি তাহলে। আচ্ছা, এখানে দেখো পিপলস মিউজিক, মানুষের সঙ্গীত। এখন মিউজিক মানে সঙ্গীত, আর সং মানে গান। গান আর সঙ্গীতের বিশাল পার্থক্য আছে। যে সুরে খালি গলায় সুরেলা কণ্ঠে কোনো কিছুর ধারা বর্ণনা বা কোনো কিছুর গতিশীলতা থাকে, এটাকে বলে সং মানে গান। আর যেটার সাথে বাদ্যযন্ত্র থাকে সেটাকে হলো মিউজিক। আশা করি বুঝছো। তাহলে পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফক মিউজিক, লোক মানুষের সঙ্গীত পরিচিত লোকসঙ্গীত হিসেবে। ফক মানে লোক, সাধারণ জনগণ। মাস, MASS, মাস মানে সাধারণ জনগণ, কমন পিপল, সিটিজেন। কনসিস্টস অফ টিউনস, এটা আজকে বললো না এপি, দেখছো এপির দরকার আছে, এই দেখো পদে পদে লাগবে। কনসিস্ট অফ মানে গঠিত, টিউনস কিছু সুরে, লিরিক মানে কিছু লেখা মানে গানের কি বলে ওটাকে, লিরিক মানে কি, ছন্দ নো, লিরিক মানে হচ্ছে গানের কথা বা, বুঝছো মনে হয়, ওয়ার্ডটা মনে আসতেছে না বাংলায়। অ্যান্ড নলেজ এবং জ্ঞান, পাস ডাউন ওরালি, এবং জ্ঞান যেগুলো অতিক্রান্ত হয়েছে মৌখিকভাবে, ওরালি মানে মৌখিকভাবে, অর জেনারেশনস অথবা প্রজন্ম থেকে প্রজন্মে, ওভার টাইম সময়ের ব্যবধানে, দিস মিউজিক এই সঙ্গীত হ্যাজ ইভলভড এটি প্রস্ফুটিত হয়েছে, বিকশিত হয়েছে, ক্লোজলি ঘনিষ্ঠভাবে, টাইড, ক্লোজলি টাইড মানে হচ্ছে ঘনিষ্ঠভাবে জুড়ে দেয়া, বন্ধনে থাকা, টু দ্য ওয়ে অফ পিপল লিভ যেভাবে মানুষ বেঁচে থাকে। আওয়ার এগ্রিকালচার আমাদের কৃষি, ফুড আমাদের খাবার, ইকোলজি আমাদের পরিবেশ, সিজনস আমাদের মৌসুম বা কাল যেগুলোকে বলি আমরা, অ্যান্ড রিচুয়ালস মানে আমাদের রীতিনীতি, অ্যান্ড আর অল রিফ্লেক্টেড ইন দিজ সংস, এগুলো সবগুলোই প্রতিফলিত হয় এই সব গানে, পল্লী গীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি ইত্যাদি। ঠিক আছে, উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম টুডে, সো উই নিড টু ফিনিশ ইট। তোমরা এটা শুরু করো, নেক্সট ডে উইল ট্রাই টু এক্সপ্যান্ড আওয়ার টেক্সট বুক অলসো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক।